আসসালামু আলাইকুম। লাইফ ইজ ইজি চ্যানেলের তোমাদেরকে ত্রিকোণমিতির ৫ম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা আমার সাথে রেগুলার ক্লাসে আসো, তোমরা জানো আমরা ত্রিকোণমিতির নিয়ে আলোচনা করতেছিলাম। ত্রিকোণমিতির ১ম ৪ টা ক্লাসে আমরা ত্রিকোণমিতির ইম্পোর্টেন্ট ম্যাথগুলো নিয়ে কথা বলছি। আজকে আমাদের আরেকটা ক্লাস সাজানো হয়েছে অ্যানাদার ইম্পোর্টেন্ট ম্যাথগুলো নিয়ে। তোমরা যারা আমার সাথে ধারাবাহিকভাবে আছো তারা এই ম্যাথগুলো করে উপকৃত হচ্ছে আই থিংক। কেমন? তোমরা দেখতেছো যে আমি যে ম্যাথগুলো করাচ্ছি এই ম্যাথগুলোই কিন্তু বোর্ড কোয়েশ্চেন আসতেছে। আমি আরো স্পেসিফিক করে যদি তোমাদেরকে বলতে চাই, আমি এই চ্যাপ্টারগুলো ম্যাথের তোমাদের বইয়ের যে ইম্পোর্টেন্ট ম্যাথগুলো আছে এগুলো শেষ করে আমরা বোর্ড কোয়েশ্চেনে যাব। তখন তুমি দেখবা যে আমি যে ম্যাথগুলো করাইছিলাম একদম একই ক্যাটাগরির ম্যাথগুলোই বোর্ডে আসতেছে। তো এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে আমাদের বইয়ের গত ক্লাসে আমরা 9.2 এর 23 নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম এবং 20 এবং 23 যে ২ টা ইম্পোর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আ বাকি যে ইম্পোর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি মাহফুজ আলম, তোমাদের গণিতের শিক্ষক। সবচেয়ে ব্যাখ্যা কথা এটা। চলো তাহলে শুরু করি। কথা না বাড়াই, হ্যাঁ? দিন শেষে জীবনটা সহজ করতে হবে আমাদের। ওকে। তাহলে আজকে আমাদের আ ২৪ নাম্বার ম্যাথ। ২৪ নাম্বার ম্যাথ কি বলছে? সমাধান করো। কি সমাধান করতে বলছে? cos স্কয়ার থিটা প্লাস, আচ্ছা প্লাস না মাইনাস, মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5। আচ্ছা এই ম্যাথটা করার আগে আমরা 25 নাম্বার ম্যাথটা করি, তাহলে ভালো হবে। কেমন? কারণ 25 নাম্বার ম্যাথটা এটা থেকে ইজি আছে। ওইটা বুঝলে এটা বুঝবা। কেমন? তাহলে আমরা আগে 25 নাম্বার ম্যাথটা করি। 25 নাম্বার ম্যাথ, তারপর আমি 24 আসতেছি। করব, আমি সব করব, সব করাবো। টেনশন নাই। আমি আসছি তোমাদের জীবন সহজ করতে। জীবন সহজ করবই। কেমন? আমার উপর বিশ্বাস রাখো। আল্লাহ ভরসা। কেমন? আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। আর আল্লাহর উপর ভরসা রাখো, আমার উপর বিশ্বাস রাখো। তাহলে ইনশাআল্লাহ হবে। ওকে? এতটুকুই। ওকে ডান। ইকুয়াল 0 সমাধান করতে বলছে। আর সমাধান করা মানে আমি বলছিলাম যে ত্রিকোণমিতিতে সমাধান করা মানে হচ্ছে কি থিটার মান বের করা। তাহলে এখানে থিটার মানকে বের করতে হবে। তাহলে প্রথম কাজ বলছিলাম যে তোমাকে আগে প্রথম কাজ যেটা করতে হবে সবগুলো একই জাতীয় করতে হবে। আচ্ছা বলো তো, এখানে সাইন এখানে কস। আচ্ছা আমি কি কসকে কি সাইনে যেতে পারবো? না। কেন? বলছিলাম যে কস থেকে যদি সাইনে যেতাও কজের উপর কি থাকতে হবে? স্কয়ার থাকতে হবে। এখানে কি কজের উপর স্কয়ার আছে? না। কিন্তু সাইনের উপর আছে। তাহলে আমি চাইলে সাইনের উপর স্কয়ার যেহেতু আছে সাইনকে কজে নিয়ে যেতে পারবো। এটা। আচ্ছা এখানে যদি একটা স্কয়ার থাকতো তাহলে অ্যাজ ইউ উইশ, তোমার মনে যেমন অশান্তি লাগে, যেটার অশান্তি লাগবে সেটারও দূর করবা। তুমি চাইলে সাইনকেও ভাঙাতে পারবা, তুমি চাইলে কসকেও ভাঙাতে পারবা, কিন্তু এই জায়গায় তোমার হাত বাঁধা। তোমাকে চেঞ্জ করতে হবে কাকে? সাইনকে। তাহলে চলো 2 সাইনকে যদি কসে যেতে চাই 1 মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান 0। বা তাহলে 2টা যদি 1 এর সাথে গুণ হয় 2 প্লাস মাইনাসে মাইনাস 2টা যদি কজের সাথে গুণ হয় 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান 0। যেমন আছে অমনে বসাই দিছি, কিচ্ছুই করি নাই। বা এই প্লাস 2টা এই মাইনাস 3 এর সাথে যোগ বিয়োগ হবে। তার আগে আমি এটাকে লিখতে হবে না? তাহলে এটা কি আছে? 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর প্লাস 2 থেকে মাইনাস 3 চলে গেলে মাইনাস 1 সমান 0। বা আচ্ছা এখন এখানে স্কয়ার এখানে কস, তাহলে এখানে স্কয়ার এখানে যদি কস একটা দুইটা একটা যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণের সাহায্য নিতে হবে। তাহলে এটাকে যদি উৎপাদক বিশ্লেষণের সাথে তুলনা করতে চাই তাহলে আমাকে দেখো তো এখানে মাইনাস আছে না, এই মাইনাসটাকে দূর করতে হবে। কেমন? তাহলে মাইনাসটাকে যদি দূর করতে চাই মাইনাস কমন নিব। কেন? অড লাগতেছে, অটোস্টিক মার্কা লাগতেছে। মাইনাস কমন নিলে চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস 3 cos থিটা আর মাইনাসটা প্লাস 1 সমান 0। বা এই মাইনাস যদি 0 লাগে গুণ হয় চলে যাবে। তাহলে থাকলো কি?
2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। ওকে, ম্যাথ সহজ কিন্তু একটু বড়, যে তোমাকে বুঝতে হবে, কেমন? ম্যাথ ইজি, মজা আছে এগুলা। আচ্ছা, এবার দেখো উৎপাদক বিশ্লেষণ। এটার এমন ভাবে ভাঙাইতে হবে যোগ বিয়োগ করে যেন এটা মিলে, গুণ ভাগ করে কিন্তু 1 না, 1টার সাথে এটার সাথে গুণ হয়ে বসে থাকে মিলটাম, তাহলে গুণ ভাগ করে 2 মিলাইতে হবে, মানে 2 cos স্কয়ার থিটা মিলাইতে হবে, তাহলে একদম ইজি পিজি। দেখো আমি যদি -2 cos থিটা মাইনাস cos থিটা, দেখো -2 cos থিটা মাইনাস cos থিটা যোগ করলে -3 cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 গুণ হলে 2, cos আর cos গুণ হলে cos স্কয়ার থিটা, মিলছে? ওকে, প্লাস 1 সমান 0। উৎপাদক বিশ্লেষণ বুঝতে হবে। উৎপাদক বিশ্লেষণ আমার আলাদা ক্লাস থাকবে, কেমন? 14 গোষ্ঠী উদ্ধার নামে একটা শীট আছে, এই শীটটা দিয়ে করাবো ইনশাল্লাহ, যদি বাঁচি থাকি আর কি। ঠিক আছে, ওকে। কি কমন যায়? 2 কমন যায়, cos থিটাও কমন যায়, তাহলে এখানে কি থাকবে? আর cos থিটা মাইনাস, এখান থেকে 2 cos থিটা পুরোটা নিয়ে ফেলছে, আর কি থাকে? 1 থাকে, 1। আর এখান থেকে শুধু 1 কমন নিতে পারবা, -1 কমন নিলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, cos থিটা মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস 1 সমান 0। বুঝছো? এত কথা বুঝি না, এটা কমন নেওয়ার পরে এটা যেটা আসবে চোখ বন্ধ করে এটা এখানে বসাই দিব, কথা শেষ। এত প্যাঁচ গোছ আমি বুঝি না ভাই, জীবন সহজ। তাহলে cos থিটা মাইনাস 1, এই দুটো থেকে একটা নেওয়া যায়, আর থাকলো কি 2 cos থিটা মাইনাস 1 সমান 0। খেলা কি এখানে শেষ? না, আরেকটু বাকি আছে, জাস্ট একটু। দেখো আরেকটু বাকি আছে। তাহলে আমি বলছিলাম গত ক্লাসে দুইটা জিনিসের গুণফল যদি শূন্য হয়, তাহলে হয় দিয়ে এটাও সমান শূন্য অথবা দিয়ে এটাও সমান শূন্য, তাহলে বলা যায় না হয়, কি বলা যায়? cos থিটা মাইনাস 1 সমান শূন্য, বা cos থিটা সমান -1 বসে গেলে +1, বা cos থিটা আর 1 এর জায়গায় কি লেখা যায়? cos কত ডিগ্রি মান 1 আমরা জানি, cos 0 ডিগ্রি মান 1। কেন? কারণ sin 90 ডিগ্রি মান 1 ছিল, এজন্য cos cos বাটা। ওকে ওকে, মিলে গেছে। আরেকটা আছে অথবা দিয়ে, তাহলে হয় এটা সমান লিখছি 0 ডিগ্রি পেয়েছে, অথবা দিয়ে এটা লিখি, কি বের হয় দেখি। তাহলে 2 cos থিটা মাইনাস 1 সমান 0 দেখা যায়। ওকে, একটু এদিক করে লিখি, 2 cos থিটা ইকুয়াল 1, বা মানে -1 বসে গেলে +1, তাহলে cos থিটা ইকুয়াল হাফ। cos কত ডিগ্রি মান হাফ দেখি বলো তো? cos 30 ডিগ্রি মান হাফ। কেন? না না না, cos 60 ডিগ্রি মান হাফ, সরি, cos cos কাটা থিটা সমান 60 ডিগ্রি। তাহলে কি পাইলাম? থিটার মান পাইলাম একটা 0 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। বুঝছো? বুঝাতে পেরেছি আমি? প্রথম কাজ হবে তোমার, প্রথম কাজ হবে সবগুলোকে একই জাতীয় করা, সবগুলোকে একই জাতীয় করা, দেন তারপরে মিলটাম। বেশিরভাগই তোমার করতে হবে সবগুলোকে একই জাতীয়, তারপর উৎপাদক বিশ্লেষণে গিয়ে তারপর বাকি কাজটা করতে হবে, কেমন? ওকে, 24 নাম্বার ম্যাথটা আমি করব নাকি তোমরা ট্রাই করবা? তোমরা নিজেরা ট্রাই করো, কেমন? যদি না পারো আমি আছি, কোনো টেনশন নেই। 24 নাম্বার ম্যাথটা, মানে এটা 25 নাম্বার করছি তো, 24 নাম্বার ম্যাথটা একই ক্যাটাগরির সেম, তুমি জাস্ট চিন্তা করে নিজে ট্রাই করো, ইনশাল্লাহ পারবা। ওকে, এটা বোঝা গেছে? ওকে, এইরকম ম্যাথ আমরা কত ক্লাসে করছিলাম? 23 নাম্বার ম্যাথ, ওখানেও দেখছিলাম যে সাইন 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 থিটা প্লাস কস থিটা সমান 1 ছিল। ওকে, পজ করে তুলে নিও। ওখান থেকে আমরা স্কয়ার করছি, বর্গ করে দেন বের করছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, কে কে ক্লাস করছো? করছো কেউ? হ্যাঁ, এমনিতে তো সবাই বলো স্যার আমাকে পড়ান, স্যার আমাকে পড়ান। হ্যাঁ, ক্লাস দিলে ক্লাস দেখো না। ওকে, আমি এখানে যেমন পড়াবো বাসায় গিয়েও তেমন পড়াবো। আমি হুদায়, আমাকে দরকার নাই বাসায় নিয়ে গিয়ে এক গাদা টাকা দেওয়ার, কেমন? আহ, আমাকে তো অনেক বলো যে স্যার পড়ান পড়ান, দরকার নাই। আমি এরকম এখানে যেমন পড়াই বাসায় গেলেও তেমন পড়াবো। ওকে, কোনো দরকার নাই, টাকাগুলো নিয়ে বাবা মা থেকে টাকাগুলো নিয়ে দরকার হলে ট্যুর দিয়ে আসিও, ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ম্যাথে তোমার ভালো হবে, কেমন? আমাকে বাসায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে, এটা আর কি, ফ্রিতে সব দিয়ে দিচ্ছি, ফ্রিতে সব, কোনো দরকার নাই আমারে বাসায় নিয়ে গিয়ে টিউশন করার। ওকে, ফ্রিতে সব করো,
আর যে টাকা দিয়ে ম্যাথ পড়বা আমার কাছে সেই টাকা দিয়ে একটা ট্যুর দিয়ে আসুন, ঠিক আছে? আর ট্যুর দিয়ে এসে বাসায় এসে আবার ম্যাথগুলো করো। আমি এখানে যেমন পড়াবো, বাসায় গেলেও তেমন পড়াবো, তোমাদের স্কুলে গেলেও তেমন পড়াবো, সেম। আমাকে যেখানেই দেখবা আমি সেম ক্যাটাগরিতে পড়াবো। তো কি 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 দরকার? বাসায় ওয়াইফাই আছে, ক্লাসে যখন একটা শিডিউল করো, আমার ক্লাসে একটা শিডিউল করো যে সপ্তাহে 3 দিন তুমি ম্যাথ করবা, দেন ওই 3 দিন একই টাইমে আমার পেজে ঢুকবা অথবা ইউটিউব চ্যানেলে ঢুকবা। আমি তো অবশ্যই লিঙ্ক দিয়ে রাখি সব জায়গায়, খুঁজে যেতে অসুবিধা না হয়। ঢুকে একটা ক্লাস করবা, সেই ক্লাসের ম্যাথগুলো দেখবা, সেই ক্লাসের ম্যাথগুলো দেখে বোর্ড কোশ্চেনে যাবা, ওই সিমিলার ম্যাথগুলো যদি পাও ওগুলো সলভ করবা। এরকম ধাপে 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 আগাও, ইনশাল্লাহ ভালো হবে। তোমার প্রত্যেকটা চ্যাপ্টার একটা গোছানো পড়ালেখা হবে। কেমন? এটা আমি বারবার বলি যে তুমি একটা সাবজেক্ট একটা চ্যাপ্টারকে কিভাবে সুন্দরভাবে গোছানো পড়ালেখা করবে আমি বলতেছি, আজকে ঠিক শিখে দিচ্ছি। তুমি আগে বইয়ের ম্যাথগুলো করবা, বইয়ের ম্যাথ করে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, হ্যাঁ আমি তো বলতেছি ইম্পর্টেন্ট ম্যাথগুলো করবা, টেস্ট পেপার খুলবা, ওই ইম্পর্টেন্ট ম্যাথ বেসিসে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে ওগুলোকে সলভ করবা, সলভ করে দেন তুমি আর অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথগুলো করবা, দেন সলভ করবা। এভাবে যদি তুমি প্রত্যেকটা ক্লাস ফলো করো, ইনশাল্লাহ তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে একটা গোছানো পড়ালেখা হবে, গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে। কেমন? দিন শেষে তুমি দেখবা ত্রিকোণমিতির 4টা ক্লাস করছো, 4টা ক্লাসের 4টা ইম্পর্টেন্ট ম্যাথগুলো করছো, টেস্ট পরে গিয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করছো, তোমার ইনশাল্লাহ প্রত্যেকটা একই সাথে বইয়ের ম্যাথ শেষ হবে, একই সাথে টেস্ট পরে ইম্পর্টেন্ট ম্যাথগুলো শেষ হবে, গোছানো একটা পড়ালেখা হবে। কেমন? এরপরে তুমি বোর্ড এমসিকিউ দেখলা, হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ালেখার সিস্টেমটা জানতে হবে, আর কিছু না। ওকে, তাহলে কি বললাম? 25 করালাম, 24 বাসায় করবা। আর টেস্ট কত ক্লাসে করাইছিলাম, আজকে চলো তাহলে 26 করব। ভাই 26টা বেশি ইম্পর্টেন্ট ভাই। এটা কি যে বোঝাই তোমারে, 26টা কত ইম্পর্টেন্ট ম্যাথ, কতবার যেটা আসছে বলে বোঝানো যাবে না। কি? টেন স্কোয়ার থিটা মাইনাস 1, সারাদিন ক্লাস করে এসে তোমাদের আবার অনলাইনে ক্লাস করানো, প্যারা। তারপরেও তো স্টুডেন্টের জীবন সহজ করার জন্য, কেমন? আর কিছু না। গার্জেনরা আমাদেরকে বলে, স্যার আমার ছেলেটা ম্যাথে খারাপ, হুম, জীবনটা একটু সহজ করে দেন। জীবন সহজ করার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন আপনার স্টুডেন্টকে, এটা তো দেখতে হবে। চলো শুরু। এই ম্যাথটা আমি যদি বলতে চাই, এই ম্যাথটা তোমার বইয়ের 9.2 এর অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ, বেশি ইম্পর্টেন্ট ভাই, বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তুমি খাই ফেলো জাস্ট। এই ম্যাথের আমরা যখন করবো, যখন দেখবো, বিশ্বাস করে এই ম্যাথটা কতবার যে আসছে, চট্টগ্রাম বোর্ড 2019-এও আসছে। ওকে, চট্টগ্রাম অনেকবার আসে, এটা এটা চট্টগ্রাম বোর্ডের জন্য ফেভারিট একটা ম্যাথ। চলো কিভাবে করবা, একটা সিস্টেম, জাস্ট দ্বিতীয় লাইনটা বুঝলে বাকি সব বুঝবা। তুমি আগে তোমার প্রথম কাজ, টেন থিটাকে লিখে ফেলা, টেন স্কয়ার থিটা লিখে ফেললাম। এবার দেখো, মাইনাসটা এটার সাথে গুণ, মাইনাসটা এটার সাথে গুণ, আবার টেনটা এটার সাথে গুণ, টেনটা এটার সাথে, তাহলে গুণ করার সময় দুটো একসাথে করতে হবে। কিভাবে? বুঝি নাই, বোঝার জন্য বলি না। এখন দেখো, মাইনাস যদি ওয়ানের সাথে প্লাস ওয়ানের সাথে গুণ হয় তাহলে প্লাস, আর মাইনাসে মাইনাস। ওয়ান যদি টেন থিটার সাথে গুণ হয় তাহলে টেন থিটা। বুঝছো? এটাও করছি, এটাও করছি। আবার দেখো, প্লাস আর মাইনাসে মাইনাস, রুট থ্রি যদি টেন থিটার সাথে গুণ হয় তাহলে রুট থ্রি টেন থিটা। বুঝছো? বুঝছো? না বুঝলে আবার টানো, হুম, আবার ব্যাকে গিয়ে আবার দেখো। আচ্ছা, না বুঝে যাবা কই? ওকে, এবার দেখো, এখান থেকে কি কমন যায় বলো তো? এই শেষ, এই লাইনটাই মেইন ট্রিক্স। কি কমন যায়? টেন থিটা কমন যায়। তাহলে এখানে আর কি থাকে? টেন থিটা মাইনাস টেন থিটা নিয়ে বলছে, আর কি থাকে? ওয়ান থাকে। আর এখান থেকে মাইনাস রুট থ্রি কমন যায়, তাহলে মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে টেন থিটা, আর প্লাস আর মাইনাসে মাইনাস ওয়ান। এই যে আমি যেটা বলছিলাম গত ক্লাসে, সব বন্ধ করে আমি এটা লিখে দিয়েছি, এত কিছু দেখার টাইম আছে। ওকে, টেন থিটা মাইনাস ওয়ান, টেন থিটা মাইনাস ওয়ান, দুইটা থেকে একটা নিলাম, টেন থিটা মাইনাস ওয়ান। তাহলে আর থাকে কি? টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল শূন্য। ভাই এখানেই খেলা শেষ, বাকিগুলো তুমি নিজেও পারবা যদি আমার গত ক্লাসগুলো দেখে থাকো। দুইটা জিনিসের গুণফল শূন্য, তাহলে হয় টেন থিটা মাইনাস ওয়ান সমান শূন্য। এগুলো ধরে না কেন? আমার জীবনের মতো হয়ে গেছে গা। ধরে ধরে না, চলে চলে না, আমার জীবনে এমন ধরতে চাই না, আমি যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়, একটা কথা আছে না? জীবনটা এমন।
ওকে, হয় দিয়ে এটা সমান শূন্য লিখছি অথবা দ্বিতীয় সমান শূন্য লিখছি। এগুলা যদি না বুঝো আমার কত ক্লাসগুলো দেখিও, বলছিলাম কেমন, আবার বলবো, যাক বলে দেখি। এ গুণ বি সমান যদি শূন্য হয় তাহলে তুমি এখানে দুইটা জিনিসের গুণফল শূন্য না, এ সমানে শূন্য লিখতে পারবা, বি সমানে শূন্য লিখতে পারবা। ওকে, কথা একটাই। চলো তাহলে টেন থিটা ইকুয়াল মাইনাস ওয়ান বসে গেলে প্লাস ওয়ান, বা টেন থিটা টেন কত ডিগ্রি মান ওয়ান, 1045 ডিগ্রি মান ওয়ান। না জেনে থাকলে জেনে নাও। এগুলো শিখে যদি যাও, কেউ যদি ম্যাথ করতে আসো ত্রিকোণমিতির উষ্টা খাবা। টেন থিটা সাইন থিটা, সাইন কত ডিগ্রি মান জিরো, টেন কত ডিগ্রি মান জিরো, এগুলো যদি না জান মানে মানের সাপেক্ষে কোনটার মান কত এটা যদি না জানো উষ্টা খাবা, বাইরে যাও, তোমার তোমার ত্রিকোণমিতি করার কোনো অধিকার নাই। টেন থিটা ইকুয়াল রুট থ্রি বসে গেলে মাইনাস রুট থ্রি বসে গেলে প্লাস রুট থ্রি। টেন কত ডিগ্রি মান রুট থ্রি, টেন 60 ডিগ্রি মান রুট থ্রি, টেন টেন কাটা থিটা সমান 60 ডিগ্রি। কত সুন্দর মিলে গেছে ও ভাই। তাহলে সমাধান করতে বলছে, সমাধান করলাম। একটা মান বের হলো 45 ডিগ্রি, একটা মান বের হলো 60 ডিগ্রি। তাহলে থিটা সমান বলা যায় 45 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি। ওকে, বুঝছো, বুঝাতে পেরেছি? সেম, একদম যত ম্যাথ আছে সেম ক্যাটাগরি। ওকে, চলো একটা বোর্ড কোশ্চেন দেখাই, তাহলে ভালো লাগবে। দিন শেষে বোর্ড কোশ্চেন দেখালে ফলাফল খুশি হয়, আমি যা করছি তাই আসছে। ওকে, চলো একটা বোর্ড কোশ্চেন দেখি। বোর্ড কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 2023। অনেক বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে, তার মধ্যে একটা দেখাচ্ছে আর কি। ওকে, বরিশাল বোর্ড 2023টা দেখবো, চলো এটা দেখি। এটা মুছে দিলাম, কেমন এটা তুলে নিও। ওকে, ম্যাথ বা ইজি কেমন, তোমরা জাস্ট ভয় পাও যে এটা কত যে ইজি। ম্যাথ ইজি ইকুয়াল লাইফ ইজি। ম্যাথ ম্যাথ পারলে ভালো লাগে না? ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা কোনটা বলতেছিলাম যে কোনটা। ওকে, হ্যাঁ, বরিশাল বোর্ড 2023 কি বলছে? ফোর বরিশাল বোর্ড 23 কি বলছে? বরিশাল বোর্ড 2023-এ বলছে যে ফোর ফোর এন স্কোয়ার, এন মানে এখানে বলে দিয়েছে কস, তার মানে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস, তারপর কি বলছে? টু প্লাস টু রুট ওভার থ্রি কস থিটা, তারপর কি বলছে? প্লাস রুট থ্রি সমান শূন্য। দেখছো এই ম্যাথটা যেমন তোমার বইয়ের 9.2 এর 26 নাম্বার ম্যাথ, তেমন বিশ্বাস করো, যদি আমাকে বিশ্বাস করো, আমি বলতেছি বিশ্বাস করো যে এই ম্যাথটা যে কতবার আসছে হিসাব ছাড়া। তুমি টেস্ট পেপার গেটে দেখিও, সব সেম ক্যাটাগরি। আমি করাই দিব এটা, চলো করাই দিই, কেমন করাইলে ভালো লাগবে? জাস্ট হয় অথবা পর্যন্ত করাই দিব। হ্যাঁ, এই লাইনটা করাই দিব, জাস্ট এই লাইনটা করতে পারলে তো তুমি সেরা। মাইনাসটা এটার সাথে গুণ হবে মাইনাস, ওকে, টু যদি এটার সাথে গুণ হয় টু কস থিটা, প্লাসে মাইনাসে মাইনাস, এটা যদি এটার লাগে গুণ হয় টু রুট ওভার থ্রি কস থিটা। আর করার কোনো প্রয়োজন নেই, তো বাকিটাও তোমার নিজেরা পারবা। এখান থেকে কমন নিবা, এখান থেকে কমন নিবা, দেন দুটা জিনিসের গুণফল শূন্য, হয় দিয়ে এটা সমান শূন্য অথবা দিয়ে এটা সমান শূন্য, দেন থিটার মান ইজিলি বের হয়ে যাবে, ইজিলি বের হয়ে যাবে। করে দেবো আমার দরকার নাই। আই থিঙ্ক যারা আমার ক্লাস ফলো করছো এতক্ষণ পর্যন্ত তারা এটা করতে পারবে। কেমন, এটা যে কতবার যে আসছে আমার বলতে ইচ্ছে করতেছে, আমি বলি কেমন, বলতে ভালো লাগতেছে। বরিশাল বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022। ও, কুমিল্লা বোর্ড 2022-এ যে কোশ্চেনটা আসছে না, এই কোশ্চেনটা খ এবং গতে যে কোশ্চেনটা আসছে, খতে আসছে তোমার বইয়ের 20 নাম্বার ম্যাথ, হ্যাঁ, যেটা আমি গত ক্লাসে পড়াইছি। এন্ড গতে যেটা আসছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2022-এ, কুমিল্লা বোর্ড 2022-এ যেটা আসছে, খতে দিয়েছে তোমার বইয়ের 20 নাম্বার ম্যাথ, গতে দিয়েছে তোমার বইয়ে 23 নাম্বার, সরি 26 নাম্বার ম্যাথ, কম্বিনেশন করে দিয়েছে। যাও, আর এটা এটা এই যে এটা এটা সেম, জাস্ট পি এর জায়গায় দিছে, মানে পি সমান, হ্যাঁ সেম টু সেম, একদম সেম। যে ম্যাথটা কুমিল্লা বোর্ড 2022-এ আসছে, একই ম্যাথ তোমার বরিশাল বোর্ড 2023-এ আসছে, পরপর 2টা বছর। যে টেস্ট পেপার ঘাটছে, করতে পারছে, সে খেল্লাফতে একদম ছক্কা দিছে। উফ, চট্টগ্রাম বোর্ড 2020-ও আসছিল একই ম্যাথ, এই ম্যাথটা। আর কই আসছে?
19-এ তো আসছে, এটা তো আমি জানি, কারণ আমি ওটাতে পরীক্ষা দিয়েছিলাম 2019-এ, চট্টগ্রাম বোর্ড 2019। তারপর চট্টগ্রাম বোর্ড 2019 আসছে, এই তো যেটা একদম চোখে পড়লো। তারপর হচ্ছে কি যশোর বোর্ড 2019 আসছে, অনেক বোর্ড আসছে। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2019 আসছে। হ্যাঁ, একই বছর, এই 19 সালে একই বছর 3টা বোর্ডে এই সেম ম্যাথ আসছে। আর কিভাবে যে তোমারে বোঝায় এই ম্যাথটা কত ইম্পর্টেন্ট, তোমাদের প্রেমিকার থেকে ইম্পর্টেন্ট। কেমন? এই ম্যাথটা তোমার প্রেমিকার থেকে ইম্পর্টেন্ট। কতবার আসতো আর কতবার তোমার টেস্ট পেপার, মানে জাস্ট তোমাকে বলতেছে না এটা আসবে, তোমার টেস্ট পেপার দিয়ে ভরপুর করে দিয়েছি এটা। বোর্ড কোশ্চেন আস্তে আস্তে আর জায়গায় নেই। কেমন? তোমরা কিভাবে বলতো? এরপরে যদি না বুঝো যে কোন ম্যাথটা আসবে কোন ম্যাথটা আসবে না, এটাই যদি ডিসাইড করতে না পারো, ডিফাইন করতে না পারো, তাহলে কি করবা? আর কিছুই করার নাই। হ্যাঁ, ম্যাথে ফেল করবা, ফেল করে যাবা, পরের বছর আবার দিবা, আবার ফেল করবা, প্রতি বছর আমরা ফেল করতে থাকবা যদি ম্যাথের ভাষা, ম্যাথের সিস্টেম যদি তুমি না বুঝো। কথা কি বুঝাতে পেরেছি? ওকে। আজকে আমরা যে দুইটা ম্যাথ করছি, একটা হচ্ছে কি 23 নাম্বার, না 24 করি নাই, 25 করছি, 24 পারবা, SW দিছি। আর হচ্ছে এই ম্যাথটা 26 নাম্বার ম্যাথটা করলাম, 25 নাম্বার ম্যাথটা করলাম। ওকে। এই দুইটা ম্যাথ বাসায় প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবা। এই দুইটা ম্যাথকে ঘিরে যতগুলো বোর্ড কোয়েশ্চেন আসে সবগুলো সলভ করে ফেলবা। কেমন? আর হচ্ছে কি আমরা খুব শীঘ্রই 9.2 কে বিদায় দিতে যাচ্ছি। 9.2 আমরা খুব শেষের দিকে। কেমন? প্রায় আজকে 5টা ক্লাস চলতেছে, আর আগামীকালকে একটা চলবে ক্লাস 9.2 এর উপর বইয়ের ম্যাথগুলা। দেন আমরা সৃজনশীলে চলে যাবো, ডাইরেক্ট সৃজনশীল নিয়ে কথা বলবো 2-3টা ক্লাসে ইনশাল্লাহ। অলমোস্ট 8টা থেকে 10টা ক্লাসের মধ্যে আমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। কেমন? আর এই 8টা থেকে 10টা ক্লাস যে ফলো করবে ইনশাল্লাহ তার ত্রিকোণমিতির উপর কোনো প্রবলেম থাকবে না। এটা আমি তোমাকে বিশ্বাস করতে হবে, এটা আমি তোমাকে কথা দিলাম। কেমন? আর বাকিটা না, পুরোটাই আল্লাহ ভরসা। চেষ্টা করো, লেগে থাকো, পরিশ্রম করো। কেমন? কারণ হচ্ছে কি আমি সবসময় বলি যে যে মানুষের পরিশ্রম আসলে কখনো বেইমানি করে না। কেমন? তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি সৎ পরিশ্রম করো, তোমার উদ্দেশ্য যদি সৎ থাকে, তোমার পড়ালেখা করে যদি তুমি তোমার চিন্তা ধারণা থাকে তুমি মানুষের জন্য কিন্তু কিছু একটা করবা, জাতির জন্য কিছু একটা করবা, তাহলে তোমার এই পরিশ্রম তোমাকে সফলতা দিবে 100%। বুঝছো? কারণ সৎ উদ্দেশ্য খুবই ইম্পর্টেন্ট, সৎ উদ্দেশ্য থাকতে হবে। তাহলে তো এইটাই, মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি মানুষের পরিশ্রম কখনো বেমানি করে না। হ্যাঁ, তুমি যদি পরিশ্রম করো, সেটা তুমি ইনস্ট্যান্ট যদি কোনো ফলাফল না পাও, আগামী 10 বছর পরে গিয়ে হলেও সে পরিশ্রমটা তুমি পাবা, মানে পরিশ্রমের ফলটা তুমি পাবা। কেমন? আমি ম্যাথটাকে দেখো, আমি যেভাবে নিজে নিজে এটাকে যেভাবে হ্যান্ডেল করতাম, নিজে এটাকে যেভাবে প্র্যাকটিস করতাম, আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে ওইভাবে প্র্যাকটিস করানোর। আমার ক্লাস যারা ফলো করে তারা জানো যে আমি বাইক্কা ম্যাথ নিয়ে কথা বলি না, যে ম্যাথগুলো কথা বলি ওই ম্যাথগুলো আসে। কেমন? তো আমি এভাবে চিন্তা করতাম যে ম্যাথকে কিভাবে সহজ করা যায়। তো আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের ওইভাবে সহজ করে দেওয়ার জন্য। কেমন? তো কারণ হচ্ছে কি আমি অনেকে দেখি যে ম্যাথে ফেল করে, হ্যাঁ? তো আমাকে এসে বলে, "স্যার ম্যাথে", মানে তার চিন্তা ধারণা, তার মন খুব খারাপ যে ম্যাথে ফেল করছে, এমনটা বিষয়। তো আমি যেটা বারবার বলি যে আ নিজে লেগে থাকো, পরিশ্রম করো। তোমার প্রতিটা ঘামের ফোঁটা তোমার হয়ে কথা বলবে। তোমার প্রতিটা ঘাম তোমাকে সফলতা দিবে। কেমন? তো আ সাথে আল্লাহকে রাখবা। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস এতটুকুই। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।